একটা ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? Man, audio, 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 audio. আচ্ছা, আমার এই ভিডিওটি যদি এরকম না হয়ে এরকম হতো তাহলে কি আপনারা আমার ভিডিও দেখতেন? অবশ্যই না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন। শুধুমাত্র দুইটা সিম্পল স্টেপের মাধ্যমে আমরা প্রফেশনাল অডিও রেকর্ড করব। প্রথম স্টেপে আমরা নয়েজ ফ্রি অডিও রেকর্ড করব। সেকেন্ড স্টেপে এটাকে আমরা ভালোভাবে এডিট করব। ওকে, আমরা যখন অডিও রেকর্ড করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে আশেপাশে যেন আউট নয়েজ না থাকে, যেমন গাড়ির শব্দ, ফ্যানের শব্দ বা মানুষের কোলাহল। এগুলোকে এড়িয়ে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে। আমাদের ভয়েসের যত আউট নয়েজ কম হবে তত আমাদের ভয়েসটি ক্লিয়ার শোনাবে। ভয়েস রেকর্ডের জন্য আমরা কোনো প্রফেশনাল মাইক ইউজ করছি না, আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই ভয়েস রেকর্ড করব। নয়েজ এড়ানোর জন্য আপনারা বর্ষাকালে কিংবা লেট নাইটে করতে পারেন, এতে করে আপনার এনভায়রনমেন্ট শান্ত থাকে। আচ্ছা চলেন আমি একটা ভয়েস রেকর্ড করে সেটা এডিট করে আপনাদেরকে শোনাই। একটা অডিওকে প্রফেশনাল বানানোর জন্য দামি স্টুডিও বা দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। আপনি যদি লক্ষ্য করেন এই ভয়েসে আউট নয়েজ খুবই কম, কারণ এই ভয়েসটি রেকর্ড করেছি লেট নাইটে, তাই এটির আউট নয়েজ এত কম। চলুন তাহলে এটাকে এবার এডিট করার পালা। ভয়েস এডিটের জন্য আমরা এখানে ব্যবহার করব লেক্সাস অডিও এডিটর। আপনাদের ফোনে যদি এটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। তার আগে ভয়েস থেকে ইকুয়ালাইজ করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাডোবি পডকাস্টে। এখানে গিয়ে আমাদের ভয়েসের ফাইলটি ইনপুট করে দিব। কিছু সময়ের মধ্যে আমাদের ভয়েসটি ইনহ্যান্স হয়ে যাবে। এটি হচ্ছে ইনহ্যান্সের আগে। একটা অডিওকে প্রফেশনাল বানানোর জন্য দামি স্টুডিও বা দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। আর এটি হলো ইনহ্যান্সের পরে। একটা অডিওকে প্রফেশনাল বানানোর জন্য দামি স্টুডিও বা দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েস থেকে কতটা ইকো রিমুভ হয়ে গিয়েছে। এখন এটাকে ইনক্রিজ করার পালা। প্রথমে আমাদের ভয়েসটি লেক্সাস অডিও এডিটরে ইনপুট করে নিব এবং যে সকল বাড়তি পার্ট আছে সেগুলোকে আমরা কাট করে নিব এবং এখান থেকে ইফেক্ট অপশনে গিয়ে কম্প্রেসর এই অপশনটিতে ক্লিক করে দিব এবং এই সেটিংসটি আমরা অ্যাপ্লাই করে নিব। আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং আমরা আবারও ইফেক্ট অপশনে যাব এবং এখান থেকে ইকুয়ালাইজার এই অপশনটিতে ক্লিক করব। এটি হলো এডিটের মেন জাদু। এখানে ডান সাইডের তিনটি দিয়ে আমরা আমাদের ভয়েসকে ইনক্রিজ করতে পারবো এবং বাম সাইডে গুলোর মাধ্যমে আমরা আমাদের ভয়েসকে ডিপ করতে পারবো। যেহেতু আমাদের ভয়েস ডিপ অ্যান্ড ক্লিয়ার দরকার, তাই আমরা ডান সাইডের ক্লিকগুলোকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিব এবং এটিকে অ্যাপ্লাই করে দিব। আপনি আপনার ভয়েস অনুসারে অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে কর্নার আইকনে ক্লিক করে অডিওটিকে সেভ করে নিব। এটি হলো এডিটের আগে। একটা অডিওকে প্রফেশনাল বানানোর জন্য দামি স্টুডিও বা দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। আর এটি হলো এডিটের পরে। একটা অডিওকে প্রফেশনাল বানানোর জন্য দামি স্টুডিও বা দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। আপনার ভয়েস যতই ভালো হোক না কেন, মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও দেখবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভয়েসকে অ্যাডভান্স লেভেল এডিটিং করবেন না। সো যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।